আমার স্বামীকে আমি দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় আমাকে আর আমার একমাত্র ছেলেকে তাদের বাসা থেকে বের করে দিল। এটা ছিল আমার স্বামীর প্রমোশনের দিন, তাই বাসায় একটা উৎসবের আমেজ ছিল। অনেক ভালো ভালো রান্না করেছিলাম, আমি অপেক্ষায় ছিলাম স্বামী কখন বাসায় ফিরবে। দুপুরবেলা বরাবরের মতোই সে বাসায় ফিরলো, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খেতে বসেছে। শাশুড়ি, দেবর, ননদ সবাই একসাথে খাচ্ছে। আমি মনের আনন্দে সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। খুব আনন্দ লাগছিল সেদিন। আমি একটু হালকা করেও সেজেছি, হয়তো আমার স্বামী সেটা খেয়ালই করেনি। তখন সবাই মাঝামাঝি সময়, ঠিক তখনই আমার স্বামী বলে উঠলো, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। আমার প্রমোশন হয়েছে, ইনকাম বেড়েছে, আমি আরেকটা পরিবার অনায়াসে চালাতে পারি, তাহলে আমি কেন বিয়ে করব না? তখনের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কি হচ্ছে, কি বলছে, কোনো কিছুই মাথায় ঢুকছিল না। যখন হুঁশ ফিরলো শুনতে পেলাম আমার স্বামী আরো বলছে, যেহেতু আমি ইনকাম করি, আমি আমার টাকা দিয়ে আমার ফ্যামিলিকে চালাবো, সুতরাং কারো মতামতের আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার সিদ্ধান্তটা শুধু তোমাদের সবাইকে জানালাম। তোমরা রাজি থাকলে ভালো, না থাকলে আমার কোনো কিছু করার নেই। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার ইনকাম অনেকটাই কম ছিল, তাই তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছি। এখন আমার ইনকাম বেড়েছে, এখন আমি আমার নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে চাই। এখন আমার শ্বশুর শুধু নিচু গলায় বলল, তুমি খাওয়াবে ঠিক আছে, কিন্তু তোমার তো একটা ছেলেও আছে, ছেলের ভবিষ্যতের কথা তো অন্তত চিন্তা করো। শ্বশুরের কথা শেষ হতে না হতেই শাশুড়ি চিৎকার করে বলে উঠলো, তুমি চুপ থাকো তো, তুমি কি বুঝো? তুমি এত শত বুঝবে না। যে দুইটা ফ্যামিলি চালাতে পারে সে কি তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করবে না? ছেলেকে খাওয়াতে পারবে না? ততক্ষণ পর্যন্ত আমি চুপচাপ শুধু তাদের কথাগুলো শুনছিলাম। শাশুড়ির ধমকে আমার শ্বশুরও চুপ করে গেল, আর কোনো কথা বলল না। তখন আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে শুধু আমাকে বলল, আমি বিয়ে করতে চাই, তুমি মানলে ভালো, না মানলে তোমার রাস্তা তুমি দেখে নাও। আমি আর সেখানে কোনো কথা বললাম না, আমার রুমে চলে গেলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো রুমে চলে গেল। 2 দিন হয়ে গেছে আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলি না। 2 দিন পরে ডাইনিং টেবিলে আবার খেতে বসে আমার স্বামী বলল, কি হলো, তুমি তোমার সিদ্ধান্ত জানালে না? আমি যে বিয়ে করতে চাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম তো। কোনো উত্তর দিলাম না, রুমে চলে গেলাম। সে খাওয়া শেষ করে রুমে এসে সেম প্রশ্নটাই আমাকে আবার করলো। তোমাকে আমি 7 দিনের মতো সময় দিলাম, 7 দিন ভেবে চিন্তা করে দেখো, তুমি সতীন নিয়ে সংসার করবে না এ বাসা থেকে বের হয়ে যাবে। তখন আমি আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না। তখন আমি তাকে বললাম, তোমার সময়ের আমার কোনো প্রয়োজন নেই। তুমি কি ভেবেছো আমি সতীন নিয়ে সংসার করব? কখনোই না। আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাব, তোমার রাস্তাটা একদম পরিষ্কার করে দিয়ে যাব, যাতে তুমি বিয়ে করে সুখে শান্তিতে সংসারটা করতে পারো। তো তোমাকে একটা কথা বলি, আমি যদি জানতাম মানুষের টাকা হলে মানুষ এতটা পরিবর্তন হয়ে যায়, তাহলে তোমার উন্নতির জন্য জায়নামাজে বসে কখনোই আল্লাহর কাছে দোয়া করতাম না। আমার যখন টাকা কম ছিল, তুমি যে টাকা ইনকাম করতে, আমি কিন্তু সেটার মধ্যেই সবকিছু চাহিদা পূরণ করার চেষ্টা করতাম, সংসারটাকে ম্যানেজ করতাম। কখনোই তোমাকে বলিনি আমার এইটা লাগবে ওইটা লাগবে, সবাই দিচ্ছে তুমি কেন দিচ্ছ না। তাতে আমার কোনো আফসোস কখনো হয়নি। তুমি যতটুকু এনে দিয়েছো আমি ততটুকুতেই সন্তুষ্ট থেকেছি। কত নামাজে বসে যে দোয়া করেছি তোমার উন্নতির জন্য, তোমার ইনকাম বৃদ্ধির জন্য। যদি জানতে পারতাম একটাবার যে এই ইনকাম বৃদ্ধি হলে সংসারে সতীন এসে ঢুকবে, তাহলে তো উন্নতির জন্য কখনোই দোয়া করতাম না। যাই হোক, এইসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই। আমি কালকে সকালবেলাই বাবার বাড়িতে চলে যাব। বিয়ে করে নতুন বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করো। আমি কখনো আমার অধিকার নিয়ে বা আমার ছেলের কোনো অধিকার নিয়ে তোমার কাছে আসবো না। তখন আমার স্বামী বলে উঠলো, ছেলেকে নিয়ে যে যাবে, ছেলেকে খাওয়াবে কি, ছেলেকে লেখাপড়া করাবে, সে খরচটা কোথায় পাবে? তখন আমি বললাম, আমার বাবা মা তো না খেয়ে থাকে, আর আমার বাবা মা আমাকে যথেষ্ট মানুষের মতো মানুষ করেছে। আমার বাবা মা যা খায় আমার ছেলেও তাই খাবে, আর আমার বাবা মা আমাকে যেভাবে মানুষ করেছে আমি চাই আমার ছেলেটাও সেইভাবেই মানুষ হোক, তোমার মতো অমানুষ না হোক। এই রুম থেকে বের হয়ে চলে গেলাম। তাকে আর কোনো কথা বলার সুযোগ আমি দিলাম না। পরের দিন যথারীতি আমি সকালবেলা গাড়ি টাড়ি সবকিছু ঠিক করে কাপড় চোপড় গুছিয়ে বাবার বাসায় চলে গেলাম। আমাকে সেদিন সবকিছু খুলে বলার পর আর কোনো কথা বলেনি। বলল, মা তোর যতদিন ইচ্ছা এখানে থাক, যেভাবে খুশি থাক, আমাদের কোনো আপত্তি নেই, তুই যা ভালো বুঝিস। তাকে নিয়ে মোটামুটি ভালোই কাটছিল দিনগুলো। তারপরেও তো নিজের সংসার ছেড়ে বা বাবার সংসারে পড়ে আছি, কোথায় যেন একটু শূন্যতাও কাজ করতো, মন খারাপ লাগতো। জীবনের 10টা বছর পার করে দিয়েছি সেই সংসারে, সেই সংসারটাকে একটু একটু করে নিজের হাতে সাজিয়েছি, আর এক মুহূর্তে অকৃতজ্ঞ মানুষগুলো আমাকে পর করে দিল। এমন ভাবে চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিল যে এই সংসারটা আমার না। আমি এতদিন যা করেছি সবই বৃথা হয়ে গেল। কোনো কিছু করার নেই, কোনো কিছু বলার নেই, শুধু মনে মনে আল্লাহকে ডাকতাম আর বলতাম, আপনি উত্তম পরিকল্পনাকারী, আপনি যেটা করবেন
আমার জন্য যেটা মঙ্গল, আমার সন্তানের জন্য যেটা মঙ্গল আপনি সেটাই করেন। আপনার সিদ্ধান্তের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠানে বসে আছি। ছেলে তখনও ঘুমাচ্ছে, বাবা মা যার যার রুমে। আমার ঘুম আসছিল না, দমটা বন্ধ হয়ে আসছিল, তাই উঠানে এসে বসেছি। হালকা ঝিরিঝিরি বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা খুব ভালোই লাগছিল। আর মনে মনে নিজের অতীতের দিনগুলোর কথা চিন্তা করছিলাম। ভাবতেছিলাম যে আমি এদের জীবনটা কতই অদ্ভুত, কত যত্ন করে আমার সংসারটা আমি সাজিয়েছি, অথচ তারা এক সেকেন্ডও নিল না সেই সংসার থেকে আমাকে পর করে দিতে। ভাবতে গেটের দিকে চোখ পড়তেই দেখলাম আমার স্বামী এগিয়ে আসছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম হয়তো তার কথা চিন্তা করছি, এজন্য কল্পনাতেও দেখতে পাচ্ছি। কল্পনার জগৎ থেকে ফিরত আসলাম যখন সে আমার সামনাসামনি এসে আমার নামটা ধরে ডাকলো। আমি একটু অবাকই হয়েছি, এত সকাল সকালে এই মানুষটা কিভাবে। মানুষটা আস্তে আস্তে গেট থেকে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার হাত দুটো ধরে বলে উঠলো, আলো আমার সংসারে ফিরে চলো, আমাকে একটা সুযোগ দাও। আমি তখনও কোনো কিছু বুঝতে পারছিলাম না যে কি বলে এইসব। আমি তখন শুধু তাকে বললাম, আপনার তো নতুন বিয়ে করার কথা, সুন্দরী মেয়েকে বিয়ে করার কথা, আপনি আমার বাবার বাসায় কি করছেন? আর আপনার সংসার ফেরত যাব মানে? আমি তো স্পষ্ট ভাবেই বলে দিয়ে এসেছি, সতীনের সংসার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আপনি যদি মনে করে থাকেন আপনার ওই সুন্দরী বউর সাথে আমি গিয়ে সেখানে সংসার করব, সেটা কখনোই সম্ভব না। এখন আমার স্বামী আমার হাতটা আরো শক্ত করে ধরে কান্না করতে করতে বলল, আলো আমি ভুল বলেছি, আমার সুন্দরী বউয়ের দরকার নেই, আমার সুন্দর সংসারের দরকার নেই, আমার তোমাকে চাই, আমার ছেলেকে চাই। 7টা দিনে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তোমার শূন্যতা। তুমি যখন ওই বাড়িতে ছিলে তারপরও আমার সাথে কথা বলনি, তখনও আমি বুঝতে পারিনি যে তোমার শূন্যতা আমাকে এতটা কষ্ট দিবে। তখন ওই সংসার থেকে চলে এসেছো, প্রতিটা পদে পদে প্রতিটা পায়ে পায়ে তোমার শূন্যতা আমাকে কি পরিমাণ কষ্ট যে দিয়েছে, কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর অফিস থেকে যখন বাড়িতে ফিরতাম দেখতাম আমার ছেলেটা আর ঘরে খেলছে না, আমার ছেলেটার হাসি কথা দুষ্টমিতে বাড়িটা মেতে উঠছে না। আমি এত শত বুঝি না, আমি তোমাকে চাই, তুমি চলো আমার ছেলেকে নিয়ে, তুমি আমার সংসারে চলো। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সময় থাকতে আমার স্বামী তার ভুল বুঝতে পেরেছে। আমি আমার সংসারটাকে আবার নতুন করে ফেরত পেলাম। স্বামীর সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমার ছেলে, আমার বাবা মা সবাই এসেছে। সবার মুখেই একটা মিষ্টি হাসি, আমার মুখেও হাসি। আমার ছেলেটা যদিও বুঝতেছে না যে আমরা কেন হাসতেছি, তবুও সে হাসতেছে তার বাবাকে দেখে। এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া।